কানের ফুটা বন্ধ হয়ে গেছে গাইস। মেয়ে বা স্ত্রী পুরুষ অবৈধ অশ্লীল মেলামেশা করা নিষিদ্ধ। আমাকে কুলাচ্ছে না, আমি কিছু করিনি, আমাকে এখানে মাথা রাখতে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? শীতকাল কেমন কাটছে সবাই জানিয়ে। আর আমি চলে এসেছি ধূমকেতুর মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে। ইয়েস, ফাইনালি একরকমভাবে ডিমোটিভেটেড হওয়ার পর নিজের মনটাকে জোর করে বুঝিয়ে স্টোরেজ ফাঁকা করতে তোমাদের জন্য যেটুকু ভিডিও নিয়েছিলাম আমাদের আনন্দ করা মুহূর্তগুলো সেইটুকু শেয়ার করতে চলে এলাম। সব থেকে ইন্টারেস্টিং আর ফেভারিট পার্ট হচ্ছে ব্যাগ গোছানো, তাও যদি সাথে থাকে নতুন নতুন জামা কাপড় তো আরোই ভালো, কারণ ওখানে কিছু কিছু জামা ছিল নতুন, তাই জন্য খুব খুশি নিয়ে আমি ভাঙছিলাম, একটু আনন্দ করে ঘুরতে যাবো। তাই কারা কারা গেছিলাম, কোথায় গেছিলাম সেটা তো এখন তোমরা দেখতেই পেয়ে গেলে। আমরা গেছিলাম মায়াপুর নবদ্বীপ। বছরের শেষটা যাতে ভালো হয় সেই জন্য শেষটা এখান থেকেই করতে চেয়েছিলাম। আর আমাদের 2 মাস ধরে কল্পনা করা সেই ট্রিপ ফাইনালি 3 বার ধরে মাকে বোঝানোর পর কনফার্ম হয়ে গেছিল। আমরা চলে এসেছিলাম নবদ্বীপ ঘাটে। আমি অনেক ভোরবেলা বেরিয়েছিলাম, সেখান থেকে দেখা হয়েছিল আমার খাট্টার সাথে, তারপরে দেখা হয়েছিল কাঙ্ক্ষিতা আর কাকিমার সাথে। সেখান থেকে আমরা 4 জন মিলে চলে এসেছিলাম নবদ্বীপ ঘাটে, যেখানে দেখতে পেয়েছিলাম মিষ্টি দই আর এই মিষ্টি বাচ্চা। নবদ্বীপের লাল দই খুব বিখ্যাত, তাই আমার চোখটা বারবার ওখানেই আটকে যাচ্ছিল। কিছু করার নেই ঠাকুর, মনে এত লোভ দিয়েছো কেন? যাই হোক, তারপরে আমরা একটু গঙ্গার ঘাটের দিকে চলে এসেছিলাম, যেখানে বাচ্চাটার দিকে বারবার আমার চোখ যাচ্ছিল। আর এই চোখটা গেল দোতারার দিকে, কারণ ভবিষ্যতে সন্ন্যাস নিলে যদি বাউল টাউল গানের কাজে লাগে। তারপর ফাইনালি দেখা হয়ে গেছিলো ওদের সাথে, যাদের জন্য আমরা প্রায় 1 ঘন্টা ধরে ওয়েট করেছি। ওদের মুখটা দেখে বুঝতে পারছো, ওই যে উৎসাহটা দেখে বুঝতে পারছো যে প্রত্যেকটা বাধাগুলো ছাড়া পেলে যেরকম হওয়ার কথা ঠিক সেরকমটাই। খুব ভালো লাগছিল, কারণ হোস্টেল থেকে আসার পর আবার ওদের সাথে দেখা হয়েছিল ওখানেই। আমাদের ফাইনালি প্ল্যানটা সাকসেসফুল হচ্ছিল। এরকম একটা করে ট্রিপ আমরা প্ল্যান করেছি, সেটা আপকামিং ভিডিওতে তোমরা আবার দেখতে পাবে যদি সেগুলো সাকসেসফুল হয় ফাইনালি। তারপরে আমরা এই লঞ্চে করে যাচ্ছিলাম। লঞ্চে করে যাওয়ার এক্সপিরিয়েন্সটা একটা অন্যরকম ছিল, কারণ নদীর 2টো কালার দেখতে পেয়েছিলাম জলের, সেটা তো খুব ভালো। তারপরে আসলো এই ভয়ঙ্কর মুহূর্ত, এই বাঁশের বাঁধটা, আমি জানি না এটাকে বাঁধ বলে কিনা, এটা পার করার মুহূর্ত। সত্যি বলতে আমার এগুলো খুব ভয় লাগে। তারপরে এটা আবার সিঁড়ি করা ছিল। তারপরে আবার টোটো থেকে নেমে আমরা দিয়েছিলাম হাঁটা, কারণ হাঁটা পথে ডুবসা বলেছিল খুব সামনে, কিন্তু সেটা গিয়ে দাঁড়িয়েছিল 10-15 মিনিটের